হাই এভরিওয়ান, আজ নিয়ে আসলাম মশলা ফিশ কারি। তার জন্য মাছ নিয়েছি আর ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে রান্না করব। মাছ ভাজতেছি এভাবে। মাছ এক করে মাছ ভাজা হতেছে। আর মশলা ফিশ কারিতে এত টেস্ট হয়েছে না, আমরা খেয়েছি তো টেস্ট হয়েছে। বাচ্চাদের জন্য কালার এত এত মশলা দিই না, তাও এই যে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপর টমেটো, আর এদিকে রেখেছি অল্প সরষা তো গোটা জিরা ভিজিয়ে রেখেছিলাম। ভিজাইলে মানে পেস্ট ভালো জলদি হয়, ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে আদা, রসুন, মরিচ, টমেটো এগুলি এক্সট্রাভাবে পেস্ট করলাম। দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিছি মেথি ফোড়ন দিলে সেন্টটা অনেক সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। মেথি ফোড়নের সেন্টটি আবারও বলি অনেক সেন্ট আসে আর খেতে ভালো লাগে। এবারে দিয়ে দেব পেস্ট, পেঁয়াজ রসুন এগুলি পেস্ট করেছিলাম, এগুলি দিয়ে দেব। তারপরে অল্প নাড়াচাড়া করার পরে শস্যটি দেব। শস্যটি আগে দেব না, তিতো হয়ে যাবে বেশি নাড়াচাড়া বেশি ভাজা হলে। নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্সড করে দিলাম। এইবারে দিয়ে দেব শস্য পেস্ট। সব দেব না, আমার মনে হলো বেশি হবে, বাচ্চারা খাবে তো আমাদের ঘরে কালার, তাই কালার কাশ্মীরি মির্চ কালারের জন্য দেইনি, অল্প ধরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাস এবারে নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে তারপর তেল ছাড়া পর্যন্ত রেখে দেব মিডিয়াম আছে। তারপরে আবারও নাড়াচাড়া করার পরে বাস তেল ছেড়ে গেছে নাকি আবার দেখবো না, আর অল্প ভাজবো। এভাবে আমার ক্যামেরাটি অন্যদিকে চলে গেছে, কিচ্ছু ভাববেন না, এদিকে নাড়াচাড়া হইতেছে। এবারে দেখুন সুন্দর হয়ে গেছে কালারটি। এবার একবার মশলা কারি বানাইবেন এইভাবে, অনেক টেস্টি। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি, এত তেল দিইনি। এবারে ফিশ ছেড়ে দিলাম। ফিশগুলি ছেড়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচে রাখবো। রাখার পরে তেল দিয়ে দিব, কাঁচা সর্ষে তেল দিয়ে দিব, তাতে অনেক সেন্ট আসে। সর্ষে তেলে পরিমাণ মতো আগে দিয়েছিলাম, তো দিইনি, তাই লাস্টে দিয়েছি, সেন্টটা ভালো আসে। হয়ে গেছে, কি সুন্দর কালার একটি হয়েছে, সুন্দর, খেতেও ভালো লেগেছে, বাচ্চারাও খেয়েছে।